আমাদের বিয়ের ডেট নিয়ে আলাপ হয়েছে। ডেট ঠিক হলো? গত 3 বছর যাবত আমার আম্মা আমার জন্য মেয়ে দেখছে। যদি অন্য কাউকে ভালোই লাগতো তাহলে আপনার সাথে আমার দেখাই হতো না। আসি। বেস্ট ফ্রেন্ড বিয়ে করতেছে, অথচ তার জামাইয়ের মুখটাই এখনো দেখলাম। ছবি দেখো দেখাচ্ছি। তাহলে কথা বলে আসি। হ্যালো, দেরি করে আসলে? ঘুমাতে দেরি হয়েছে। কিছু বলছো না যে চিঠির ব্যাপারে? কোন চিঠি? পড়েছি চিঠি, বড় হয়ে নেই, এরপর ভেবে দেখ। রাহা, বল। আমাকে বাসায় নামা। আজকে রাতটা আম্মুর সাথে থাকি। না না, বিয়ে পর্যন্ত আমাদের বাসায় থাকবি। আমি কাল চলে আসবো আবার। সত্যি? সত্যি। আম্মু, তোমার তানিমের কথা মনে আছে? মন থাকবে না কেন? রাহার সাথে তানিমেরই বিয়ে। কি? রাহা তানিমকে অনেক পছন্দ করে। কি হচ্ছে বল। আরে কিছু না, রেডি হ, বাইরে গেলে ফ্রেশ লাগবে। চল চল। তোরা নিজেরা দেখা কর, আমি না যাই। দেখা করা লাগবে না, আমি তানিমকে বলে দিই। আচ্ছা দেখা হবে কোথায় আমার জামাইয়ের সাথে দেখা করার জন্য তুই এক্সাইটেড থাকবি তা না, ওটা আমি তোকে জোর করতেছি। Meet my best friend Tori, and this gentleman is Tani. হাই। হাই। বসেন। তোরি আর আমি একই স্কুলে পড়তাম। আসছি, জাস্ট 2 মিনিট। তুমি এত আপসেট হয়ে আছো কেন? এর চেয়ে ভালো কিছু হবে তোমার। তোমার ফেইলে যদি মন খারাপ হয়, তুমি আবার পড়াশোনা শুরু করো। আমি আছি তোমার সাথে। মেয়েটা তো পড়াশোনা ঠিক রাখছে, আর তোমার ছেলে বেশি প্রেমে হাবুডুবু খাইছে, এই জন্য রেজাল্টের আজকে এই অবস্থা। তানিমের মতো প্রেমিক পুরুষ হয়ে আবার পেল মাইরো না, পেল মাইরা প্রেমিকার চেয়ে জুনিয়র হয়ে যায় না। কি বলছো এসব? তুমি যেটা শুনেছো সেটাই বলছি। তোমাকে ইগনোর করছি, পাত্তা দিচ্ছি না। তোমার তাই মনে হচ্ছে? তাই মনে হচ্ছে না, তুমি তাই করছো। কারণ তোমার থেকে পিছিয়ে যাওয়া একটা ছেলেকে তুমি কেনই বা পাত্তা দিবা? নতুন ক্লাস, নতুন একটা পরিবেশ, সে তাই আমি তোমাকে আগের মতো সময় দিতে পারছি না। কই, আমি তো দিয়েছিলাম তোরে। আর প্রেমে পড়ে নিজের 12টা বাজিয়ে ফেলেছিলাম। তোরে, আমি এই সম্পর্কটা আর রাখতে চাই না। আমি ঠিকই বলছি, প্লিজ তুমি আমাকে আমার মতো থাকতে দাও। ডোন্ট টাচ মি তোরে।